সাজেক ভ্যালি, পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে মেঘের সমুদ্রে হারিয়ে যাওয়া এক উপত্যকা। সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে নেমে আসে তখন মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে জেগে উঠেছে। উপরে ভাসমান মেঘ, নিচে সবুজের নরম আস্তরণ, আর মাঝে নীরব শান্ত অসীম সৌন্দর্য। এখানে সময় থেমে যায়, শব্দ থেমে যায়, বেঁচে থাকে শুধু পাহাড়ের শ্বাস আর বাতাসের গান। যে কেউ একবার এ জায়গায় এলে নিজের ভেতরের শান্তিটাকে আবার খুঁজে পায়। স্বাগতম মেঘের দেশে। চলুন শুরু করা যাক আমাদের এবারের ভ্রমণ গল্প। ঢাকার নিকুঞ্জ থেকে শুরু হয় আমাদের এই যাত্রা। রিকশায় করে চলে আসি আমরা খিলক্ষেত পুলিশ বক্সের সামনে। আমাদের টিমের বাকি সদস্যরাও এখানে আমাদের সাথে যোগ দিবে। ও হ্যাঁ, বলে রাখা ভালো, আমাদের এবারের ট্যুরটি মূলত কাপল ট্যুর। আমরা টোটাল 4টি কাপল যাচ্ছি মেঘের দেশ সাজেকে। রাত 9টার শান্তি পরিবহনের বাসে করে শুরু হয় আমাদের এই রোমাঞ্চকর ভ্রমণ। আমাদের গন্তব্য খাগড়াছড়ি। প্রায় 2 ঘন্টা যাত্রা শেষে আমাদের বাস কুমিল্লার মিয়ামি হোটেলে যাত্রা বিরতির জন্য থামে। আমরা সবাই বাস থেকে নেমে ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে নেই। কুমিল্লার মিয়ামিতে 20 মিনিটের বিরতি শেষে আবার আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। তো ট্যুরে আমাদের যারা যারা আছেন, চলেন সবার সাথে আগে পরিচয় হয়ে নেই। প্রথমেই আমার কোলে আছে আমার একমাত্র ছেলে আয়ান। বাবা হাই বলো তো। হাই। আমাদের সাথে আরো আছে আমার 2 কলিগস, সাইদ ভাই এবং ভাবি। আরো আছে জিসান ভাই এবং আপু। আর এখানে আছে নীলা। সাথে আছে আমার ফ্রেন্ড অনেক, তার মেয়ে দোয়া এবং ভাবি। ভাবি হাই বলেন। বিরতি শেষে আমাদের বাস আবারও চলতে শুরু করে। আমরা সবাই বাসে নিজেদের মতো করে ভ্রমণ উপভোগ করতে থাকি। আমরা খাগড়াছড়ি চলে আসছি। এখন বাজে 4টা। আমাদের বাকি সব টিম মেম্বার এখানে। এই যে ভাবি, এই যে আয়ন সাহেব, এই যে আরেকটা ভাবি। কই সাইদ ভাই কই? এই যে সাইদ ভাই। আর এই তো আমাদের জিনিসপত্র নামতেছে ওইদিকে অনেক সাহেব। বাস থেকে নেমে আমরা চলে আসি খাগড়াছড়ি গেটের পাশে অবস্থিত সাজেক চাঁদের গাড়ির কাউন্টারে। আমরা 8 জনের জন্য একটি সাদা মাহিন্দ্রা ভাড়া করি। সাজেকে আমরা 2 রাত থাকব, সঙ্গে খাগড়াছড়ি শহরও ঘুরে দেখব। পুরো ট্যুরের ফুল প্যাকেজ আমরা 14,000 টাকায় ঠিক করি। যদিও এখানে প্যাকেজ প্রাইস ফিক্সড। চাঁদের গাড়ির বুকিংয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে আমরা চলে আসি কাউন্টারের পাশে অবস্থিত অবকাশ হোটেলে। এখানে আমরা সকালের নাস্তা করে নিই। আমাদের নাস্তার মেনু ছিল পরোটা, ডাল ভাজি আর ডিম। এখানের খাবারের মান আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমাদের চাঁদের গাড়ি, আমাদের ব্যাগ ট্যাগ ডান, সবাই আমরা এখানে ওয়েট করতেছি। কিছুক্ষণ পরে আমরা রওনা দিয়ে দিব। নাস্তা শেষ করে সকাল 8টায় আমরা চাঁদের গাড়িতে করে রওনা দেই
বাঘাইহাট চেকপোস্টের উদ্দেশ্যে। সকাল 10:30 প্রথম স্কট ছেড়ে যাবে সাজেকের উদ্দেশ্যে। বাঘাইহাটের কিছু আগে একটি আর্মি চেকপোস্টে আমাদের গাড়ি প্রায় 10 মিনিটের জন্য বিরতি দেয়। আমরা গাড়ি থেকে নেমে আশেপাশে একটু ঘুরে দেখি এবং কিছু ছবি তুলি। এরপর আমরা আবার যাত্রা শুরু করি। প্রায় 1.5 ঘন্টা পর পৌঁছে যাই বাঘাইহাট চেকপোস্টে। এখানে প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, কারণ প্রথম স্কট ছাড়বে সকাল 10:30। আমরা সকাল 9:30 এখানে পৌঁছে যাই। আমরা সবাই গাড়ি থেকে নেমে সোজা চলে যাই এখানকার বিখ্যাত পাহাড়ি ফল খেতে। সবাই নিজেদের মতো করে পাহাড়ি ফল খাই, সঙ্গে আশেপাশের পরিবেশ ঘুরে দেখি। ঠিক সকাল 10:40 আমাদের স্কট ছেড়ে দেয়। পাহাড়ে আঁকাবাঁকা পথ এবং চারপাশের সবুজ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যেতে থাকি মেঘের রাজ্যের উদ্দেশ্যে। মাসালং আর্মি ক্যাম্পে আমাদের গাড়ি আবারও থামে। এখানে বিপরীত দিক থেকে, মানে সাজেক থেকে যেসব গাড়ি খাগড়াছড়ি যাবে, সে গাড়িগুলো নিরাপদভাবে পার করার জন্য সাজেকমুখী গাড়িগুলোকে এখানে থামানো হয়। কিছুক্ষণ বিরতি শেষে আমরা আবার যাত্রা শুরু করি। প্রায় 2 ঘন্টা পর আমরা পৌঁছে যাই মেঘের রাজ্য হিসেবে পরিচিত সাজেক ভ্যালিতে। আমরা সাজেকে 2 রাত থাকব, আর 2 রাতের জন্য আলাদা 2টি রিসোর্ট বুক করা আছে। প্রথম রাতে আমরা থাকব সাজেকের অন্যতম জনপ্রিয় রিসোর্ট সাংরাই হিল রিসোর্টে। চাঁদের গাড়ি আমাদের ঠিক সাংরাই যাবার পথেই গাড়ি থেকে নামিয়ে দেয়। মেইন রাস্তা থেকে সাংরাই যাওয়ার পথটি সত্যি খুবই সুন্দর। কিছু অংশ একটু নিচু, কিছু দৃশ্য অনেক মনোমুগ্ধকর। সাংরাই যাওয়ার পথে সামনে দেখা যাবে জুমঘর সহ আরো বেশ কয়েকটি রিসোর্ট। সবগুলো দেখতে বেশ সুন্দর। সাংরাই রিসোর্ট বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এটি সাজেকের কোলাহল মুক্ত এলাকায় অবস্থিত। আমরা রিসোর্টে পৌঁছেই প্রথমে রিসেপশনে চলে যাই। সাংরাইয়ের স্টাফদের ব্যবস্থাপনা খুবই ভালো, তারা অনেক আন্তরিক।
আমরা আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ করে রওনা দেই আমাদের রুমের উদ্দেশ্যে। সাংগ্রাইতে মোট 5টি কটেজ রয়েছে। সবগুলোর ভিউ এবং রুমের ইন্টেরিয়র প্রায় একই রকম। চলুন এবার আমরা আমাদের রুম ট্যুর দেই। রুমে ঢুকতেই চোখে পড়ে সুন্দর সাজানো ইন্টেরিয়র। ফার্নিচার এবং ডেকোরেশন সবই পরিপাটি এবং আরামদায়ক। বাথরুমও ছিল যথেষ্ট পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য। সাংগ্রাইয়ের বিশেষ বৈশিষ্ট্য হল রুমে শুয়ে থেকেই প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে কিছুক্ষণ বিশ্রাম নেই। বিকেলের দিকে বের হই সূর্যাস্ত উপভোগের উদ্দেশ্যে। আমরা চলে আসি সাজেকের সবচেয়ে উঁচু মসজিদ দারুস সালাম জামে মসজিদে। মসজিদের ভেতরের সৌন্দর্য আমরা মন ভরে উপভোগ করি। আমি এর আগে যখন সাজেকে এসেছিলাম তখন এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়নি। এখন মসজিদটি দেখে খুবই ভালো লাগছে। আমরা মসজিদের চারপাশ ঘুরে দেখি। মসজিদের পাশের খোলা জায়গায় থেকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করি। আমরা সন্ধ্যা পর্যন্ত মসজিদের পাশেই সময় কাটাই। এরপর চলে আসি হেলিপ্যাডের পাশে। সন্ধ্যার পর হেলিপ্যাড এলাকায় বিভিন্ন পাহাড়ি খাবারের দোকান বসে। পর্যটকরা এখানে ভিড় করেন নানা ধরনের পাহাড়ি খাবার টেস্ট করার জন্য। জায়গাটা সন্ধ্যার পর বেশ সরগরম হয়ে ওঠে। কি খাচ্ছ? বাস। আপু কি খাচ্ছেন? কি ভাই? আমি খাবো উইট করতেছি। বদ্দা কি খাচ্ছেন? বাস। সবাই বাস খাচ্ছে। ভাবি আপনি কি খাচ্ছেন? বুঝলাম না, সবাই সমানে বাস খাচ্ছে। হেলিপ্যাডে কিছু সময় কাটিয়ে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই। রিসোর্টে ফিরে আমরা আমাদের এক কলিগ সাইদ ভাইয়ের দ্বিতীয় বিবাহ বার্ষিকীর কেক কেটে উদযাপন করি এবং বারবিকিউ ডিনার উপভোগ করি। এরপর বেশ কিছুক্ষণ জমিয়ে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ি।
ভোর 4:30 ঘুম থেকে উঠে রুমের বারান্দায় যেতেই চোখে পড়ে ঝাপসা মেঘের উপস্থিতি। একটু সকাল হতেই মেঘেদের উপস্থিতি আরো স্পষ্ট হয়ে ওঠে। আমরা নিজেদের মতো করে সময় কাটাই এই শান্ত প্রকৃতির মাঝে। মেঘ, পাহাড় আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে মুহূর্তটা আরো সুন্দর হয়ে ওঠে। সঙ্গে আমরা বেশ কিছু সুন্দর ছবিও তুলে রাখি। এরপর সকালে নাস্তা করে রুমেই বেশ কিছু সময় কাটাই। রুমের বারান্দায় বসেই প্রকৃতি উপভোগ করতে থাকি। মেঘ, পাহাড় আর ঠান্ডা বাতাস যেন মনটা আরো ফুরফুরে করে দেয়। প্রায় 10টার দিকে রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি লুসাই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। লুসাই গ্রামে প্রবেশের জন্য জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে ফেলি। টিকিট নেয়ার পর আমরা লুসাই গ্রামের ভিতরে প্রবেশ করি। কি ভাইয়া, দোকানদার স্যার দোকান দোকানদার ছাড়া দোকান কি পাওয়া যায় এখানে? এখানে অনেক কিছু লেখা আছে কিন্তু সবকিছু অ্যাভেলেবল না। আচ্ছা আচ্ছা, পানি আছে আর মেয়েদের কসমেটিক্স আইটেম না ওইগুলো দেখা হবে না। চাইলে ভাবিকে নিয়ে দিতে না না না, ওইগুলা দেখা হবে। ঠিক আছে, কাঁকড়াও আছে। লুসাই গ্রামে আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক ভাড়া পাওয়া যায়। জনপ্রতি 100 টাকা করে 30 মিনিটের জন্য এসব ড্রেস ভাড়া নেওয়া যায়। আমরাও সেই ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে দারুণ সময় কাটাই। লুসাই গ্রামে আমরা বেশ কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করি আর চারপাশের দৃশ্য উপভোগ করি, সাথে প্রচুর ছবি তুলি। এরপর লুসাই গ্রাম থেকে আমরা বের হয়ে চলে আসি আমাদের পরবর্তী রিসর্ট মেঘমায়াতে। সেখানে গিয়ে রুমে চেক ইন করি। চলুন প্রথমেই মেঘমায়ার আজকের আমাদের এই রুমের একটা ট্যুর দিয়ে আসি। রুমে ঢুকতেই চোখে পড়ে সুন্দর সাজানো ইন্টেরিয়র আর দারুণ ডেকোরেশন।
মেঘমায়ার বাথরুমটিও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং চমৎকারভাবে সাজানো। বাথরুম থেকেই প্রকৃতি উপভোগ করার সুযোগ আছে, যা সত্যি অসাধারণ। রুমের বারান্দা থেকে দেখা যায় সুন্দর মিজোরাম ভিউ, চারদিকে পাহাড় আর মেঘেদের মনোমুগ্ধকর দৃশ্য। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে কিছুক্ষণ বিশ্রাম নেই। বিকেলের দিকে বের হয়ে পড়ি কংলাক পাহাড় যাবার উদ্দেশ্যে। প্রথমে সাজেক 0 পয়েন্টে সবাই মিলে গ্রুপ ছবি তুলি, এরপর সরাসরি কংলাকের উদ্দেশ্যে রওনা দেই। মেঘমায়া থেকে আমাদের চাঁদের গাড়িতে করে কংলাকের রাস্তায় চলে আসি। লারং রিসর্টের সামনে আমাদের গাড়ি আমাদের নামিয়ে দেয়। প্রায় 15-20 মিনিট হেঁটে কংলাক পৌঁছানো যায়। আমরা সুন্দর প্রকৃতির মাঝে হেঁটে হেঁটে ধীরে ধীরে উপরে উঠতে থাকি। আমরা যখন কংলাকে উঠতে থাকি তখন প্রায় সূর্যাস্তের সময় হয়ে গেছে। আসলে আমরা কংলাকে এসেছি সূর্যাস্ত দেখার জন্যই, আর এই মুহূর্তটা সত্যি চমৎকার। প্রায় 20 মিনিট পর আমরা কংলাকের গেটে পৌঁছাই, যদিও মূল চূড়া এখনো আরো উপরে। আমাদের সঙ্গে 2 জন ছোট বাবু থাকায় আমরা ধীরে ধীরে উপরে উঠি। আমার ছোট্ট আয়ানও জেদ করে কোল থেকে নিচে নেমে পড়ে, নিজেই আমার হাত ধরে সিঁড়ি বেয়ে ওঠে কংলাকের গেটে। দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর। প্রায় 30 মিনিট পর আমরা কংলাকের চূড়ায় পৌঁছাই। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চারপাশের প্রকৃতি আমরা মন ভরে উপভোগ করি। এরপর সন্ধ্যা নামার আগেই আমরা কংলাক থেকে নামা শুরু করি। কংলাক থেকে নেমে আমরা চলে আসি হেলিপ্যাডে। সেখানে বেশ কিছুক্ষণ সময় বসে হালকা আড্ডা দেই। হেলিপ্যাড থেকে ফেরার পথে হেঁটে হেঁটে আমরা সাজেকের রাতের সৌন্দর্য উপভোগ করতে থাকি। পথে নতুন উদ্বোধন হওয়া জুম্ববি রেস্তোরাঁর সামনে গান চলছে দেখে আমরা থামি। সেখানে বেশ কিছুক্ষণ সময় তাদের গান উপভোগ করি। আগাও আগাও না, শুনবেন একটা দুটা গান। লিখন ভাইয়ের সাথে এইসব নিয়ে কথা বলে লিখন ভাই নগদ উঠে চলে যায়। না না ভাই আমি নেই। কি কিসে কিসে না ডাবল আর সিঙ্গেল নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, ডাবল আর সিঙ্গেল নিয়ে কথা হচ্ছিল। ভাবি গান গাবে? লিখন ভাই আপু গান গাবে না কিন্তু লিখন ভাই ভাবি সরি আপু কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারে। সিরিয়াসলি আমার সাথে হাতে হাতে এরপর আমরা ডিনার করতে যাই অকটেন রেস্টুরেন্টে। আগে থেকে আমাদের জন্য বাঁশের বিরিয়ানি অর্ডার করা ছিল। আমরা সবাই বসে একসাথে ডিনার উপভোগ করি।
ব্যাম্বো বিরিয়ানির স্বাদ আমাদের কাছে 10-এ 10। ডিনার শেষ করে আমরা ফিরে আসি আমাদের মেঘমায়া রিসোর্টে। রাতে লাইটিং এর কারণে রিসোর্ট আরো সুন্দর দেখাচ্ছিল। রিসোর্টে ফিরেই আমরা আমার বন্ধু অনেকের জন্মদিন উদযাপনের জন্য তার রুমে যাই। সবাই মিলে কেক কেটে আনন্দ করি এবং বেশ কিছু সময় কাটাই। এরপর আবার আমরা নিজেদের রুমে ফিরে আসি। সাজেকে আমাদের দ্বিতীয় সকাল। ভোরে ঘুম থেকে উঠে বারান্দায় যেতেই চোখে পড়ে মেঘেদের আনাগোনা। কিছু সময়ের মধ্যেই আমরা মেঘের ভিতরে ঢুকে পড়ি। ঠান্ডা মেঘ যেন আমাদের সময়টাকে আরো স্মরণীয় করে তুলেছে। আমরা অনেক ছবি তুলি এবং এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। সাজেকে আজ আমাদের শেষ দিন। সকালে ছবি তোলা আর নাস্তা শেষ করে আমরা দ্রুত ব্যাগ গুছিয়ে রিসোর্ট থেকে চেক আউট করি। তারপর সবাই মিলে মেইন রাস্তায় এসে চায়ের কাপ হাতে শেষবারের মতো সাজেকের সকালটা উপভোগ করি। চা খাওয়া শেষে চাঁদের গাড়ির কাছে গিয়ে সাজেককে বিদায় জানানোর আগে সবাই মিলে শেষ একটা গ্রুপ ছবি তুলে রাখি। ঠিক 10:30 স্কট ধরে আমরা রওনা দেই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আবারও সেই আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আমরা ফিরতে থাকি খাগড়াছড়ির পথে। চারপাশে সবুজ পাহাড়, মেঘ আর নীরব প্রকৃতি যেন আমাদের বিদায় জানাচ্ছিল। সাজেক ছেড়ে আসার সময় মনটা কিছুক্ষণের জন্য সত্যিই খুব খারাপ হয়ে গেল। এ যেন শান্ত প্রকৃতিকে পেছনে ফেলে আসতে ইচ্ছে করছিল না। খাগড়াছড়িতে ফিরে আমরা দুপুরের খাবারের জন্য আবারও চলে যাই অবকাশ রেস্টুরেন্টে। অবকাশে আমরা দুপুরের খাবার সেরে ফেলি। এরপর রওনা দিই রিসাং ঝর্ণার উদ্দেশ্যে। চাঁদের গাড়ি আমাদের রিসাং ঝর্ণা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নামিয়ে দেয়। বাকি পথ আমাদের বাইকে এবং হেঁটে যেতে হবে। আমরা বাইক ভাড়া করে রওনা দিই। প্রতি বাইকে চালক সহ 3 জন ওঠা যায়। যাওয়া এবং আসা মিলিয়ে ভাড়া 200 টাকা। বাইকে যেতে সময় লাগে 10 মিনিটের মতো। আমরা বাইক থেকে নামার পর হাঁটা শুরু করে দেই। ঝর্ণার দিকে নামার জন্য সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে। প্রায় 10-15 মিনিট নিচে নামলেই রিসাং ঝর্ণার অপূর্ব সৌন্দর্য চোখে পড়ে। আমরা ঝর্ণায় পৌঁছে কিছুক্ষণ সময় কাটাই। ঠান্ডা পানির ছোঁয়া উপভোগ করি। ঝর্ণার পানিতে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা এটা যেন পুরো ক্লান্তি দূর করে দিল। এরপর আমরা ধীরে ধীরে উপরে উঠতে থাকি। উপরে উঠে বাইকে করে আবারও চলে আসি আমাদের চাঁদের গাড়ির উদ্দেশ্যে। এরপর আমরা চাঁদের গাড়িতে করে চলে আসি আলুটিলায়। আলুটিলায় আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই। আলুটিলা গুহা ঘুরে দেখি। সন্ধ্যা হয়ে যাওয়ায় আলুটিলায় আর ভিডিও করি নাই। এখানে আমরা সন্ধ্যা পর্যন্ত সময় কাটাই। এরপর আমরা চলে আসি খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে। রাতের খাবার শেষ করে ঠিক রাত 10টার বাসে উঠে পড়ি ঢাকায় ফেরার উদ্দেশ্যে। এভাবেই শেষ হয় আমাদের 3 দিনের স্মরণীয় এই ভ্রমণ গল্প। পাহাড়, মেঘ, ঝর্ণা আর অসংখ্য সুন্দর মুহূর্ত সব মিলিয়ে হৃদয়ে জমা হলো অনেক স্মৃতি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।